টাকা কি ভাই গাছে ধরে? মোটেও না। এই যে 48,000 টাকার আইকু Z11 টার্বো আর 56,000 টাকার অনর উইনারটি, এই 7-8 হাজার টাকার গ্যাপে অনেক সময় ভালো একটা গ্যাজেট কেনা হয়ে যায়। এখন প্রশ্ন হলো, অনর যে 10,000 mAh এর ব্যাটারি আর স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট দিচ্ছে, সেটার জন্য কি এক্সট্রা 7-8 হাজার টাকা খরচ করা সার্থক হবে, নাকি আইকুন নতুন ডিজাইন আর 200 মেগাপিক্সেল ক্যামেরাই আপনার জন্য বুদ্ধিমানের ডিল হবে? আজকের ভিডিওতে কোনো স্পেক্স না, বরং পিওর এক্সপিরিয়েন্স আর ডেটা দিয়ে এই দুইটা ফোনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই করাবো। আমি সাব্বির হোসেন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টেকিপার। এই দুইটা ফোনই কিন্তু পেয়ে যাবেন SMS গ্যাজেটে। ডেসক্রিপশনে তাদের ডিটেলস দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। দুইটা ফোনেরই আলাদা আলাদা রিভিউতে আমি বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলেছি, তবে পাশাপাশি রাখলে বড় একটা পার্থক্য চোখে পড়ে। আইকো এখানে গ্লাস আর মেটাল দিয়ে আপনাকে যে প্রিমিয়াম ভাইবটা দিবে, সেটা অনরের এই প্লাস্টিক ব্যাগ দিতে পারবে না, যদিও এর ফ্রেমটা কিন্তু মেটালের। ভাই সত্যি কথা হলো, 55,000 টাকা দিয়ে হাতে প্লাস্টিক ফোন ধরাটা একটু গায়ে লাগে। তবে সাইজের কথা যদি বলি, আইকো হচ্ছে একদম সুইট স্পট, স্লিম, হ্যান্ডি আর প্রিমিয়াম। এই ফোনের ব্ল্যাক কালারটার থিকনেস শুধু 7.9 মিলিমিটার আর ওয়েট হচ্ছে 202 গ্রাম, আর বাকি তিনটা কালারের থিকনেস 8.1 মিলিমিটার আর ওয়েট হচ্ছে 206 গ্রাম। অন্যদিকে অনর কিন্তু এখানে অনেকটাই ভারী, 8.3 মিলিমিটার থিকনেস আর 225 গ্রামের মতো ওজন এটা। 10,000 mAh এর ব্যাটারির জন্য আপনাকে এই বাল্কিনেসটা কিন্তু মেনে নিতেই হবে। সো আপনি যদি চান আপনার ফোন হাতে নিলে মানুষ জিজ্ঞেস করুক ভাই এটা কি ফোন, তাহলে আইকো লুক আপনাকে বেশি স্যাটিসফ্যাকশন দিবে। আর আপনি যদি চান ফোনটা অনেক পাওয়ারফুল, সাথে আস্ত একটা পাওয়ার ব্যাংক হোক, তাহলে অনরের মাস্কুলার ডিজাইন আপনার জন্য। বাটন এন্ড পোর্টসের ক্ষেত্রে অনরে এক্সট্রা একটা কাস্টমাইজেবল ক্যামেরা বাটন পাবেন, যা আইকোতে কিন্তু নাই। আর রিমোট হিসেবে ব্যবহারের জন্য দুইটাতেই আয়ার ব্লাস্টার থাকছে। প্রোটেকশনে উইনারটিতে আছে IP68, IP69 এবং IP69K। Z11 টার্বোতে দিয়েছে IP68 এবং IP69 এর রেটিং। ডিসপ্লে সেকশনে গেলে দেখতে পাবেন আইকো দিয়েছে 6.59 ইঞ্চির 1.5K অ্যামোলেড প্যানেল, আর অনরে একটু বড় 6.83 ইঞ্চির 1.5K অ্যামোলেড প্যানেল। কোম্পানিগুলো রিফ্রেশ রেট নিয়ে অনেক গিমিক করে। আইকো বলে 144 হার্জ আর অনর বলে 185 হার্জ। তবে সত্যি কথা হলো, সব জায়গায় আপনি 120 হার্জটাই পাবেন। ব্রাইটনেস নিয়ে দুই কোম্পানি 6000 নিটস ক্লেম করলেও বাস্তবে আইকুর 1800 নিটস HBM ব্রাইটনেস আর অনরের 2000 নিটস গ্লোবাল ব্রাইটনেসটাই মূলত আসল কাজের। তবে বাস্তব এক্সপিরিয়েন্সে আমার কাছে মনে হয়েছে এখানে উইনারটির ব্রাইটনেসটাই অনেকটা বেশি। অন্যদিকে প্রোটেকশনেও কিন্তু আইকুকে এগিয়ে রাখতে হয়, কারণ এখানে আইকুতে অ্যালুমিনো সিলিকেট গ্লাস প্রোটেকশন ইউজ করলেও অনর এখানে কি প্রোটেকশন দিয়েছে সেটা কিন্তু নিশ্চিত না। সিকিউরিটির জন্য দুইটাতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, যা 3D মেকানিজমে কাজ করে, খুবই ফাস্ট আর অ্যাকুরেট। তাছাড়া আইকুর 4320 হার্জ ডিসি ডিমিং বনাম অনরের 5920 হার্জ PWM ডিমিং দুইটাই চোখের জন্য আরামদায়ক। কন্টেন্ট ওয়াচিংয়ে দুইটা ফোন থেকেই আমরা 4K 60 FPS HDR এ ভিডিও প্লে করতে পেরেছি, আর স্মুথলি প্লে করতে পারে দুইটা ফোনই। এছাড়া এখানে কিন্তু দুইটাতেই HDR10+ 1 বিলিয়ন কালার সাপোর্ট থাকছে। কালার অ্যাকুরেসিতে দুইটা ফোনেই কিন্তু সিমিলার রেজাল্টই দিয়েছে, অনেকটা ক্লোজ টু ন্যাচারাল কালারই প্রোভাইড করতে পারে। ডিসপ্লেতে উইনারটি কিছুটা বড় ডিসপ্লে প্রোভাইড করতেছে, এটা যেমন সত্য, সেই সাথে এটাও সত্য যে Z11 টার্বোর বেজেলগুলো উইনারটি থেকে কিছুটা ন্যারো হওয়ায় এর ভিউইং এক্সপিরিয়েন্স উইনারটি থেকে কিছুটা এগিয়ে যায়। পারফরমেন্সে কিন্তু স্ন্যাপড্রাগন 8 এলিট আর 8 Gen 5 এর লড়াইটা কিন্তু একদম হাড্ডাহাড্ডি। AnTuTu স্কোরে আইকো পেয়েছে 29,58,000, সেখানে অনর 31,16,000 স্কোর নিয়ে এগিয়ে। কিন্তু AnTuTu ও স্টোরেজ টেস্টে অনর উইনারটি অনেকটা এগিয়ে থাকলেও গিকবেঞ্চে কিন্তু আইকো Z11 টার্বো অনেকটা বেটার। এবার আসি আসল জায়গায় এর গেমিং পারফরমেন্সে। দুইটা ফোনের গেমিং আমরা টেস্ট করেছি। পাবজি নিয়ে বললে অনরের 90 FPS সাপোর্ট পাচ্ছেন এবং এভারেজে 88 FPS ধরে রাখে, যেখানে আইকো Z11 টার্বোতে 60 FPS সাপোর্ট করে আর এভারেজে 59 FPS ধরে রাখে। এখানে FPS লিমিটেশনের জন্য অনরের তুলনামূলক বেটার গেম প্লে পাবেন, তবে আমাদের টেস্টিংয়ে খুব বেশি ডিফারেন্স আমরা পাইনি। আইকো অনেক বেটার পারফর্ম করতে পারে এবং কনসিস্টেন্ট 59-60 FPS মেনটেন করে যাচ্ছিল। তবে আইকোর ভিজুয়াল এনহ্যান্সমেন্ট অপশনটা গ্রাফিক্স কোয়ালিটিতে আলাদা একটা পপ এনে দেয়, যা দেখতে জোস লাগে। অন্যদিকে কার অ্যাসিস্টেড গেমে আমি অনর উইনারটিকে এগিয়ে রাখবো। দুইটা ফোনই যথেষ্ট ভালোভাবে গেমটা হ্যান্ডেল করতে পেরেছে, তবে আইকোতে দুই এক জায়গায় কিন্তু সামান্য ফ্রেম ড্রপ ছিল। অন্যদিকে অনরের আবার মেইন সমস্যা হচ্ছে এর হিটিং ইস্যু। হিটিং এর পার্টে অনর আমাকে আসলেই একটু শক দিয়েছে। 3D মার্কের এক্সট্রিম স্ট্রেস টেস্টে দুইটা ফোনই 51 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট হয়ে যায়, কিন্তু অনর উইনারটিটা লিটারেলি হাতে ধরে রাখা কষ্টকর ছিল।
অনরে ইনবিল্ড ফ্যান থাকলেও সেটা খুব একটা ম্যাজিক দেখাতে পারছে না। মজার ব্যাপার হলো গেমিংয়ের সময় আইকু 40 ডিগ্রির আশেপাশে থাকলেও অনর কিন্তু 45 ডিগ্রির উপরে চলে যায়। মানে ফ্যান থাকার পরেও অনর কেন এখানে বেশি হিট জেনারেট করছে সেটা কিন্তু চিন্তার বিষয়। এখানে স্ট্রেস টেস্ট বাদে আইকুর হিট ম্যানেজমেন্ট আমার কাছে যথেষ্ট ম্যাচিওর লেগেছে। এবার আসি সফটওয়্যার এক্সপিরিয়েন্সে। আইকু রান করছে তাদের নিজস্ব অরিজিন ওএস 6-এ, আর অনরে পাচ্ছেন ম্যাজিক ওএস 10। দুইটাই একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড 16-এর ওপর বেসড। সফটওয়্যার এক্সপিরিয়েন্স দুইটাতেই বেশ ফ্লুয়েন্ট। ট্রানজিশন বা অ্যাপ ওপেনিং অ্যানিমেশনগুলো বেশ মাখন। চাইনিজ ফোন হিসেবে কিছু ব্লটওয়্যার থাকলেও সেগুলো কিন্তু আনইনস্টল করে নেওয়া যায়। আপডেটের ক্ষেত্রে অনর এখানে 3 থেকে 4 বছরের ওএস আপডেট আর 4 বছরের সিকিউরিটি প্যাচ প্রমিস করেছে, যেখানে আইকু 2 থেকে 3 বছরের ওএস আপডেট আর 3 বছরের সিকিউরিটি প্যাচ দিবে। এই দিক থেকে আমি উইনারটিকে এগিয়ে রাখবো। তবে একটা জায়গায় আমি অনেকটাই অবাক হয়েছি, সেটা হলো মাল্টিটাস্কিং। আমরা যখন দুইটা ফোনেই মাল্টিটাস্কিং টেস্ট করেছিলাম সেখানে আইকু Z11 টার্বো সবাইকে চমকে দিয়ে এগিয়ে যায়। দুইটা ফোনেই কিন্তু LPDDR5X টাইপের র্যাম আছে, তবুও ব্যাকগ্রাউন্ডে অ্যাপ ধরে রাখার ক্ষেত্রে আইকুই উইনার। এবার আসি ক্যামেরার সদরঘাটে। পারফরমেন্স সেন্ট্রিক ফোনে যদি ক্যামেরাটাও ভালো পাওয়া যায় তাহলে কিন্তু প্রাইসটা জাস্টিফাইড মনে হয় আর মনের ভিতরে একটা শান্তিও আসে। তাই এই দুইটা ফোনের মধ্যে ক্যামেরাতে কে সেরা সেটা দেখার জন্য আমরা ক্যামেরা টেস্ট করেছিলাম। আইকুতে মেইন সেন্সর হিসেবে রয়েছে 200 মেগাপিক্সেলের স্যামসাং SP5 সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। আর অনরে আছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড আর 50 মেগাপিক্সেলের সেলফি শুটার। ডে লাইটে আইকুর ছবিতে ডিটেলস আর ডাইনামিক রেঞ্জ অনর থেকে বেটার মনে হয়েছে। দুইটা ছবি জুম করলে ক্লিয়ারলি জিনিসটা বোঝা যায়। উইনারটিতে কিন্তু স্মুদিং রয়েছে, Z11 টার্বোতে স্মুদিংটা খুবই কম। এক্সপোজার ব্যালেন্স দুইটাতেই সিমিলার টাইপের, তবে অনরে 2x এ এক্সপোজারের স্লাইটলি সমস্যা নোটিস করেছি, যেটা আইকুতে ছিল না। অনরে একটা জিনিস আইকু থেকে বেটার, সেটা হলো এখানে শার্টের কালারটা অনর 90-95% অ্যাকুরেটলি জেনারেট করতে পারছিল, তবে আইকু এখানে স্লাইটলি কালারটা ফ্ল্যাট করে ফেলেছে। পোর্ট্রেটে কিন্তু আইকু একদম বস। 23 মিলিমিটার থেকে 100 মিলিমিটার পর্যন্ত যে ফোকাল লেন্থের অপশন দিছে তা দিয়ে দারুণ প্রফেশনাল পোর্ট্রেট তোলা যায়। অনরে শুধু 1x আর 2x আছে, 85 মিলিমিটার না থাকায় ওই সিগনেচার পোর্ট্রেট ভাইবটা মিসিং। তাছাড়া ব্লারনেস, বোকে বা এজ ডিটেকশনেও আইকু বেটার ছিল। আইকুর 8 মেগাপিক্সেল আর অনরের 12 মেগাপিক্সেল সেন্সর হলেও এখানেও আইকুই কিন্তু সবচেয়ে ভালো ছবি ক্যাপচার করে। অনর এখানে এক্সপোজার ব্যালেন্স আর কালার টোনে মার খেয়ে গেছে। নাইট মোডে আইকুর বড় সেন্সর হওয়ায় নয়েজ অনেক কম পেয়েছি। অন্যদিকে অনরের ডার্ক এরিয়াতে জুম করলে কিছুটা গেইন কিন্তু ভিজিবল। এদিকে অনর 50 মেগাপিক্সেলের সেলফি শুটার দিয়ে একটু বেটার ডিটেলস দিলেও আইকুর 32 মেগাপিক্সেল সেলফিও যথেষ্ট ন্যাচারাল। আবার দুইটাতেই কিন্তু মাঝে মাঝে কিছুটা এক্সপোজারের সমস্যা করে, তবুও এখানে স্লাইডলি অনরকে আমি এগিয়ে রাখবো। ভিডিওগ্রাফিতে দুইটার মেইন ক্যামেরা দিয়ে 4K 60 fps এ ভিডিও রেকর্ড করা যায়। দুইটাতেই ওআইএস আছে আর দুইটার ফুটেজই বেশ স্টেবল। তবে এখানে অনরের ফুটেজগুলোর এক্সপোজার ব্যালেন্স আমার কাছে বেটার মনে হয়েছে, আর বুস্টেড কালার টোনের জন্য চোখের দেখায় ভিডিও কোয়ালিটি ভালোই লাগে। আইকুর ভিডিও কোয়ালিটি ভালো হলেও এখানে ফুটেজগুলোতে কিছু সময় কালচে ভাব রয়েছে। তবে আইকুর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 60 fps রেকর্ড করা যায়, যা অনর 30 fps পর্যন্ত লিমিটেড। সেলফিতে কিছু জায়গায় আইকুকে এগিয়ে রাখবো, যেমন এক্সপোজার ব্যালেন্স। আবার অনর কিন্তু বেটার কালার টোন প্রোভাইড করতেছে। এখন যদি ওভারঅল ক্যামেরা নিয়ে আমার ওপিনিয়ন জানতে চান তাহলে আমি বলবো এখানে Z11 টার্বো অবশ্যই বাজিমাত করেছে। অন্যান্য গেমিং ফোন বা পারফরমেন্স সেন্ট্রিক ফোন থেকে এটার ক্যামেরা কোয়ালিটি অনেক জোস, কিন্তু ব্যাটারি সেকশনে এসে লড়াইটা কিন্তু একদম একপাক্ষিক হয়ে যায়। আইকুতে আছে 7600 mAh এর ব্যাটারি আর অনর দিয়ে এসে বিশাল 10000 mAh এর ব্যাটারি। সো বুঝতেই পারতেছেন এখানে অনর আইকুকে ইজিলি বিট করবে। তবু আমরা এর ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। আইকু এখানে কিন্তু 9.5 ঘন্টা পর্যন্ত এসওটি দিয়েছে, যা একজন হেভি ইউজারদের জন্য গুড এনাফ। কিন্তু অনর সেখানে 14 ঘন্টা 24 মিনিট এসওটি দেয়। যারা চার্জ ব্যাকআপের একদম প্যারা নিতে চান না তাদের জন্য অনরের এই 10000 mAh এর ব্যাটারিটা ম্যাজিকের মতো কাজ করবে। ব্যাটারির দিক থেকে অনর এখানে টপ অফ দ্য টাউন। চার্জিং এর বেলাতে আবার আইকু ফাস্ট। আইকুতে থাকা 100 ওয়াটের চার্জার দিয়ে 1 ঘন্টা 10 মিনিট সময় নেয় ফুল চার্জ হতে। অন্যদিকে অনরের 10000 mAh এর ব্যাটারি চার্জ হতে 1.5 ঘন্টার উপর সময় নেয়, আর দুইটাতেই কিন্তু বাইপাস চার্জিং আছে। নেটওয়ার্ক আর কানেক্টিভিটি সেগমেন্টে আইকু Z11 টার্বোতে তারা বেশ পাওয়ারফুল কিছু টেকনোলজি ব্যবহার করেছে। এতে আছে গ্লোবাল স্পোর্টস নেটওয়ার্ক সিস্টেম 2.0 এবং 24 অ্যান্টেনা সারাউন্ড আর্কিটেকচার, যাতে ফোন যেভাবেই ধরেন সিগন্যাল ড্রপ হওয়ার চান্স নেই। সাথে তাদের থান্ডার Z1 সিগন্যাল এনহ্যান্সমেন্ট চিপ
এবং Q2 গেমিং চিপ তো আছেই। অন্যদিকে অনর উইনারটি কানেক্টিভিটির দিক দিয়ে কিছুটা আপডেটেড। আইকুতে থাকা ব্লুটুথ 5.4 এর তুলনায় অনরে পাচ্ছেন লেটেস্ট ব্লুটুথ 6.0। এছাড়া অনর এখানে একটা ডেডিকেটেড ওয়াইফাই চিপ এবং অনর আপ স্পিড কানেক্ট 2.0 ব্যবহার করেছে, যা গেমিং এর সময় নেটওয়ার্ক স্টেবিলিটি অনেক ইমপ্রুভ করে দেয়। দুইটা ফোনেই কিন্তু NFC আর আয়ার ব্লাস্টার পাচ্ছেন। আর চাইনিজ ফোন হওয়াতে কোনো প্রকার ওয়ার্নিং ছাড়াই কল রেকর্ডিং করতে পারবেন, যা অনেকের জন্যই বড় প্লাস পয়েন্ট। সবশেষে অনরের ড্রব্যাক হচ্ছে এর ওয়েটটা একটু বেশি, প্লাস্টিক ব্যাক প্যানেল, ডিসপ্লে প্রোটেকশন নিয়ে কোনো কনফার্ম ইনফো নাই, হিটটা একটু বেশি জেনারেট করে, আর ক্যামেরা পারফরমেন্সও খুব বেশি আহামরি না। এদিকে আইকুর ড্রব্যাক হচ্ছে এখানে IP69Kটা পাবেন না, শুধু IP69টা পাবেন। আর ডিসপ্লের ব্রাইটনেস অনর থেকে কিছুটা কম, পারফরমেন্সটা 19-20 পাবেন, সেই সাথে 1 বছরের ওয়েস আপডেটটা কম পেতে পারেন, আর ব্যাটারি ব্যাকআপটা কিছুটা কম। এখন আসি আসল কথায়, 7-8 হাজার টাকা বাড়িয়ে অনর উইনারটি নেওয়াটা কি আসলেই অর্দি হবে? আপনার মেইন প্রায়োরিটি যদি হয় একদম লম্বা ব্যাটারি ব্যাকআপ আর পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট, আর আপনি যদি বাল্কি ডিজাইন আর ক্যামেরাটা একটু স্যাক্রিফাইস করতে পারেন, তবেই আপনার অনরে যাওয়া উচিত। কিন্তু আমার মতে টাকা বাঁচিয়ে আইকু Z11 টার্বো নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ, কারণ আইকুর বিল্ড কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম, এর ক্যামেরা পারফরমেন্স বিশেষ করে পোর্ট্রেট অনরের চেয়ে অনেক এগিয়ে, আর 7600 mAh ব্যাটারিও আপনার সারাদিনের ব্যবহারের জন্য মোর দেন এনাফ। সো 7-8 হাজার টাকা বেশি খরচ করা উচিত হবে কিনা সেটা কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।